হ্যাঁ রে মোর আল্লাহ, এবারে আরো ফসলের অবস্থা যে খারাপ হইছে। আরো নাই বৃষ্টি, বৃষ্টি না আসলে তো গোটে ফসলখানে নষ্ট হয়ে যাবে। ক্যাঙ্ক যে কি করিম, অতি আরো ছোট ভাইরা ঢাকা কলেজত পড়েছে। ওর আরো 2 দিন পরে বলে ফাইনাল পরীক্ষা। ওর পরীক্ষার টাকা যে ক্যাং করে দিম, আর আমরা এবার কি খাই বাঁচিম? না বাবু, এই জমির ফসলে আশায় রইলে হবে নি। মোক অন্যটে কামের ব্যবস্থা করিবা লাগিবে। যাও বাড়িতে যাও। এলা আরো কায় কল দিল। হ্যালো। হ্যাঁ ভাইয়া, কেমন আছো? হ্যাঁ জুনাইদ, মুই তো ভালো আছো রে ভাই। তুই কেন আছি? আর তোকে 2-3 দিন তো ফোন দেছো, ফোনটা কেন ধরিন না? আরে ভাইয়া, সামনে তো আমার ফাইনাল পরীক্ষা, আর এমনিতে পড়ার চাপও একটু বেশি, এজন্য হয়তো তোমার কলটা ধরতে পারি নাই। ও আচ্ছা, তোর পড়ার চাপ বেশি, এটার তানে ফোন ধরিন না। তাই আজকে কেন ফোন দিল? কিছু কইব নাকি? ভাইয়া, তোমারে বলছিলাম না যে আমার নতুন বই কিনতে হইব, এই জন্য আর কি 10,000 টাকা লাগতো আমার। ভাই তুই কি জানিস না আমরা কত কষ্টে দিনকাল পার করছি? আরো ফসলার যে বর্তমান খারাপ অবস্থা হইছে, আরো নাই আকাশের বৃষ্টি। ক্যাঙ্ক যে কি করিম, এই টেনশনে মই বাঁচো না। এলা তো কেতে 10,000 টাকা দিন। আরে টাকা কি আমি আনন্দ ফুর্তি করার জন্য চাইছি নাকি? বই কেনার জন্যই তো চাইছি। এখন যদি আমি বই না কিনতে পারি, তাহলে আমি পরীক্ষায় পাশ করবো কেমনে? আমি এত কিছু জানি না। যেমনি হোক আমার বই কেনার টাকা পাঠাও। ভাই জুনায়েদ, তুই কোনো টেনশন করিস না। তোর বড় ভাই এলাও বাঁচে আছে। জ্যাঙ্কয় হোক আর যত কষ্ট করে হোক, তোক মুই টাকালা ম্যানেজ করে পাঠাছু। তুই খালি ভাই মন দেহেনে পড়ে। মুই চাহু না যে মোর মতো তোর জীবনটা কামলা দেহেনে শেষ হোক। আচ্ছা ঠিক আছে, 2-3 দিনের মধ্যে টাকাগুলো পাঠিয়ে দিও। আচ্ছা তাইলে এখন ফোন রাখলাম। আচ্ছা ঠিক আছে ভাই, ফোন রাখে। আর শুন, মন দেহেনে পড়িস। কিরে, তুই হাসতেছিস কেন? মামা হাসমু না, তুই কিন্তু অনেক চালাক। চালাক মানে? তুই তোর বড় ভাই রে 9-6 বুঝ দিয়া ট্যুরের টাকাটা ম্যানেজ করে ফেললি। আরে 9-6 বুঝ দিলাম কই? সামনে আমাদের বান্দরবন ট্যুর, আমার কাছে তো কোনো টাকা নাই। এই জন্য আমার ভাইয়ের কাছ থেকে পাম্পট্টি মেরে টাকাটা নিলাম। আর তুই তো আমার ভাইরে চিনওছি, গ্রামে থাকে সহজ সরল লোক। তাই আমি আমার ভাইরে যেটাই বুঝাই বলি, ওইটাই আমার ভাই বিশ্বাস করে ফেলে। আচ্ছা বাদ দে, তুই আমার মাথাটা আর খাস না তো। লাইটার দে, একটা টান দিয়ে মাথাটা ঠান্ডা করি। বাউ কোনি জোরে চাপ দে, পানি খায় না, গলাটা ঠান্ডা করু। লুটে গেছু রে। হ্যালো, কেদরে তুই? তাড়াতাড়ি উত্তর পাড়া যা তো। ওটা 3-4 ঘন্টা রাগ লোড হচ্ছে, ওগুলো তাড়াতাড়ি ঢাকা পাঠাই দে। হাতত কিন্তু বেশি সময় নাই। আমও মিল যাইছু তো, এইঠে মিলটা মোক দেখা লাগবে। আচ্ছা এ জসিম। হ্যাঁ মহাজন দে, আর কিতা ডাকাছে? এতিয়াই হ্যাঁ মহাজন, কহ কি কইবেন? এত প্রেসার লেনে কাজ কিতা করছি রে চেংরা? ইঙ্গ কাম করলে তো তুই মরে যাব রে। মোর মিলত তো এত চাপ নাই, অনেক রহেশ হয়ে কাজ কর। মহাজন তোমাক যে মই কি কহিম, মরিডা মাসত খুবই পেরা। মোর ভাইরা ঢাকা কলেজত পড়েছে। মোক ইমার্জেন্সি 2-3 দিনের ভিতর 10,000 টাকা লাগিবে। তাতে মই কোনে প্রেসার লেনে কাম করেছু। বাউ শুনদি, টাকা পয়সা তো জীবনে সবারে লাগে, কিন্তু তুই যে কাম করছি, ইঙ্গ কাম করলে তো তুই মরে যাব। আর এই পাথরের কামলা যে কষ্ট। আচ্ছা যাই হোক, তুই আমার এলাকার একটা ভালো ছোয়া, তোর যেহেতু 10,000 টাকা লাগছে, তা টাকালা মুহিয়া দেছু। আর তুই পরে কাম করে হেনে টাকালা মোক শোধ করে দিস, ঠিক আছে? আর এইটা 10,000 টাকা আছে লে। আজকে আর তো কাজ করিবা লাগবে নি, আজকে তুই বাড়ি চলে যা। মহাজন তোমাকে অনেক ধন্যবাদ। এই টাকালা মোর ছোট ভাই বই কিনবার তানে অনেক দরকার ছিল। আচ্ছা যাই হোক, মুই আজকে বাড়ি যাসু। 2-1 দিনের ভিতর কাম করে না তোমার এই টাকালা আমি পরিশোধ করে দিই। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আজকে বাড়ি যা। এই কামনা ঠিক মতো করো না রে। ধেত গোদে মাস্টার হিসাব আবার করিবা লাগবে। এইলা ভেজাল আর মোক ভালো লাগে না। ভাই বিকাশে টাকা পাঠাইল যাবে? হ্যাঁ ভাই পাঠাই যাবে। কয় টাকা পাঠাবেন? ভাই 10,000 টাকা পাঠামো। এইটা মোবাইলের নাম্বারটা আছে, লাস্টে 18। আচ্ছা দাও, টাকালা দাও। হ্যাঁ ভাই দেসু, এই ধরো। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাই, টাকালা ওই নাম্বারে পাঠা দিছু। টাকাটা গেছে তো ভাই না? হ্যাঁ পাঠাই দিছু।
এ জসিম বাও এতে আয়। এদের আরো দুপুর বেলারাত কি ডাক আছে? হ্যাঁ ভাই কয়েক কি কইব? কিরে বাও কেদ্র আছিস? এলাকাটা তো দেখাই যায় না। মুই আছি ওই বিকাশের দোকানত। ছোট ভাইয়ের 2 দিন পর পরীক্ষা, বই কিনিবে, 10,000 টাকা লাগে, তাতে টাকালা পাঠাই দিনু। আর মুই তো এলা মাহাজনের পাথরের মিলত কাম করছু, এইটা তো না মোগার এলাকার দেখিন না। ও ওই মহাজনের উঠে কাজ করছিস? হ্যাঁ মুই এলা ওই ভটকা মাহাজনে ওইটা কাম করেছু। এবারে ফসল টসল তেমন ভালো হয়নি, তামান জ্বলে গেছে। 1 বিঘা বাদাম লাগাইছিনু, মনে হয় না খরচের টাকাটা তুলিবা পারিম। আরো সংসারের যে মোর অবস্থা, নুন আছে তে তেল নাই, তেল আছে তে নুন নাই। আর ছোট ভাইরা ঢাকা কলেজত পড়েছে, ওক বলে আরো কয়দিন পর পরে টাকা লাগে। কিছুদিন আগত 5,000 টাকা দিয়ে পেঠানু, আজকে আরো বই কিনিবার তেনে 10,000 টাকা দিয়ে পেঠানু। মোর তো এলা আর কৃষি কাম করে চলে না, তাতে এলা পাথরের মিলত কাম করবা যাবা লাগছে। আচ্ছা বাবু শুনদি ওইলা কথা ফেলা। তুই যে তোর ভাইটাক ঢাকাত ফেলায় রাখেছিস, কয়দিন পরে পরে এতলা করে টাকা দিছিস, তোর ভাইটা যে নষ্ট হয়ে যাবে রে। এলা যে ঢাকার খারাপ অবস্থা, তুই তো তোর ভাইয়ের চাহার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে যাচ্ছিস। তোর ভাই তো গাঞ্জামত খায় নষ্ট হয়ে যাবে রে। তুই কি তোর ভাইয়ের খোঁজ খবর রাখিছিস, কেন আছে কেন নাই? চাওয়ার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে যাচ্ছিস। ভাই শুন, তোর লগত মোর যা সম্পর্ক আছে আছে, মোর ভাই রাখলে এনে উল্টা পাল্টা কথা কইলে কিন্তু মুই সহ্য করিমনি। মোর বাপটা মারা যাওয়ার পর মোর ভাইরা কলা পিঠি করে মানসি কইছু মুই ওই রকম কোনো কাজ করিবা না হয়, যাতে মোর সম্মান নষ্ট হয়ে যাবে। আর হইল পড়ালেখার কথা, ও পড়ালেখা করাবার না যদি মোর শরীরে রক্ত বেচিবা লাগে, মুই রক্ত বেচে এনে ও পড়ালেখা করে মানুষের মতো মানুষ করি। কারণ মুই চাহু না যে মোর ছোট ভাইরা মোর মতো কামলা দিয়ে এনে খাও। আর শুন, মোর ছোট ভাই রাখলে এনে আর কোনো উল্টা পাল্টা কথা কইন না। তোর লগত মোর এমনিতে ভালো সম্পর্ক আছে, আর যদি মোর ছোট ভাইকে উল্টা পাল্টা কথা কইস তাইলে কিন্তু আর এই সম্পর্ক রইবে নি। আচ্ছা শুন বউ, এমনিতে আজকে মেলা কথা হইল, মনে কিছু লিন না। মোর শরীরটা আজকে ভালো নাই, মুই কোনো বাড়ি যা থাকিম। তুই থাক, মুই গেনু। আচ্ছা ঠিক আছে তো যা। কিরে মামা কি অবস্থা? আরে মামা এই তো চলতেছে, তোকে কি খবর? আরে মামা আমরা তো আছি পুরা চিলে। আর বান্দরবান ট্যুরটা কিন্তু জোশ হয়েছিল। আরে হ মামা, বান্দরবন ট্যুরটা আসলে অনেক জোশ আছিল। পাহাড়ের ভিউ সাথে পাহাড়ি মাল, অনেক এনজয় করছি মামা। মামা শুধু পাহাড়ে আটকে থাকলে হবে না, সামনে কিন্তু আমাদের কক্সবাজারের ট্যুর আছে। আর এইবার কিন্তু আমরা কক্সবাজার বাইক দিয়ে যাবো। আর তুই তাড়াতাড়ি বাইক ম্যানেজ কর, বাইক ছাড়া কিন্তু ট্যুরে যেতে পারবি না। কিন্তু আমি এখন বাইক কই পামু? কয়দিন আগে ভাইয়ের কাছ থেকে ট্যুরের লেগে 10,000 টাকা নিলাম, তাও আবার মিথ্যা কথা বইলা। এখন তো আমার বাইক কেনার লেগে টাকা দিব না। আরে মামা আমি জানি তুই বাইক ম্যানেজ করতে পারবি। তোর ভাই যে সরল সোজা, একটু পাম্পটি মার, তোরে ঠিকই বাইক কিনে দিব। আচ্ছা মামা থাক, আমরা একটু বাজারে যাইতেছি। মামা এবার কিন্তু মিস করিস না, কক্সে কিন্তু এবার সেই চিল হইব। যেমনেই হোক বাইকটা ম্যানেজ কর। কক্সবাজার ট্যুরে যাইতে পারলে তো ভালোই হইতো, কিন্তু ভাইয়ের কাছ থেকে কয়দিন আগেই তো বাটপারি করে 10,000 টাকা নিলাম। এখন কি বাইক কেনার টাকা চাইলে ভাইয়া আমার বাইক কেনার টাকা দিব? মনে তো হয় না দিব, কিন্তু কক্সবাজার ট্যুরটা তো মিস করা যাইব না। না, ভাইয়ার একটু চাপ দিয়ে দেখি, যদি বাইকটা কিনা দেয়। যে রোদ করছে, ফসল টসল তো কিছু হবা না হয়। কুমড়ার গাছ লাগাইছিনু, ইলা আরো জ্বলে যাবা দিছে। ইলা আরো কোনো কুমড়ার সাইজ হইল প্রতিবন্ধী সাইজ। কুমড়ার ক্ষেত খানত যা কয়টা টাকা খরচ কইছিনু, ইলাই বোধে লস হয়ে গেল। না, এইটি আর কাম করা যাবে নি, চলে যাবা লাগবে। কায় কল দিল রে বা? ভাইরা কল দিছে ঢাকা তুকা। ভাই কেন আছি তুই? আর তোর পরীক্ষা কেন হইল? কিছুই তো জানালো নি ফোন দিয়ে। হ্যাঁ ভাইয়া আমি ভালোই আছি, আর পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। সামনে আমার ফাইনাল এক্সামের জন্য প্রস্তুতি নিতেছি। ও আচ্ছা, তাই অসময় ফোন দিল কিছু কইব নাকি? আর তুই না বাড়ি আসিবা চাইলো, কোন দিন আসিব? না ভাইয়া, পড়ার চাপ বেশি, এখন বাড়িতে যাইতে পারবো না। আর তোমার একটা কথা কইতে চাইছিলাম। ও আচ্ছা, কয়েক নাতে কি কথা রে? ভাইয়া আমার একটা বাইক লাগবো। কি কইল তুই? তোর বাইক লাগিবে? হ আমার বাইক লাগবো, আমার বাইক কিনা দাও। তুই যে মোর ভাই, এটা আজকে মোর বিশ্বাস করিতে কষ্ট হচ্ছে। তুই যদি মোর ভাই হলো হয়, তাইলে মোর দুঃখ কষ্টলা তুই বুঝিল হয়। আর ইনকো হঠাৎ করে এনে তুই বাইক নি চাইলো হয়। একটা বাইক চাইছি, জায়গায় দুঃখ বুঝার কি আছে? আমি এত কিছু জানি না। যেমনি হোক আমার বাইক কিনে দিতে হইব। আমার কলেজের সবাই বাইক নিয়ে কলেজে যায়, শুধু আমি জাম ঠেলে রিক্সা দিয়ে কলেজে যাই। যেমনি হোক আমার বাইক কিনে দিতে হইব, তা না হলে আমি আর পড়ালেখা করবো না। ভাইরে, কত কষ্ট করে না তোক ছোট তুকা মুই মানুষ কোনু, মুই নিজে না খায় না তোক খিলানো। আর তুই এলা এই টাইমে বাইক চাহাছি, আমার কি অনেক টাকা পয়সা আছে যে তোক মুই এই মুহূর্তে এলা বাইক লে দিবা পারিম? আমি এত কিছু জানি না। আমার বাইক কিনে দিতে হইব মানে বাইক কিনে দিতে হইব। ভাই রাগ করিলে তো হবে নি। তুই একবার মাথাটা ঠান্ডা করে নে ভাবে, মুই এলা তো কি বেচে এনে বাইক লিবার তেনে টাকা দি? মোটে তো আর কিছুই নেই। কিছু নাই মানে? আব্বা জাম গলে জমিটা রেখে গেছে, ওই জমিতে তো কোনো চাষাবাদ হয় না। ওটা বেচে আমার বাইক কিনা দাও। কি কইল তুই? ওই জমিখান আমার বাবার একমাত্র স্মৃতি, আর ওই জমিখান বেচে এনে তুই বাইক লিবা চাহাছি? তুই এতটা নিচত নামে গেছি?
তোক কি মুই এইটার তানে তাইলে ঢাকা কলেজত পাঠাইছু? তুই কি পরে না ইলাই শিখিলো? আমি কি শিখছি বা না শিখছি ওটা তোমার এখন বলতে চাই না। আমি এখন শুধু বাইক চাই, যেমনি হোক আমার বাইক কিনা দাও। জমি বিক্রি করে হইলো আমার বাইক কিনা দাও। যদি তুমি আমার বাইক না কিনে দাও তাহলে আমি মনে করবো আমার কোনো বড় ভাই নাই, তোমার সাথে আমার কোনো সম্পর্কও নাই। ঠিক আছে, তোর যা মন চায় তুই তাই করে। ওই জমিখান বাবার শেষ স্মৃতি, আর ওই জমিখান বেচায় না তো মুই বাইক লে দিতে পারি। শুন ভাই, তুই তো জানিস তো কত কষ্ট করে এনে মুই মানুষ কইছু। তোক তো মুই এনং শিক্ষা দুনি, তুই এলা এনং কি তাই হলো? দেখ ভাই, এলাও সময় আছে, এলা সব বাদ দে নে, তুই ভালো হয়ে যা। বালের বড় ভাই কাটি দিছে। এ বাউ, এই কাকা গাড়ি থামান। এই এলন ভাড়া। আসসালামু আলাইকুম চাচা, আমারে ডাকলেন, কিছু বলবেন নাকি? হ্যাঁ ভাতিজা, তোক তো ডাকানু, তোর লগত কিছু জরুরি কথা আছে। জরুরি কথা? আচ্ছা বলেন, কি বলবেন? আসলে ভাতিজা হইছে কি, এই যে এইটা লে। এটা কি চাচা? এইটা 3 লাখ টাকা আছে। 3 লাখ টাকা? কিন্তু এতগুলা টাকা আপনি আমার দিতেছেন কেন? এইলা টাকা তোর হে, তোর ভাই মোক কইছিল যেলা শহর তুই গ্রামত আসিব সেলা জানা এইলা টাকা তোক মুই দিয়ে দু। যা এইলা টাকা দে না, এলা তুই বাইক কিনে ঘুরে বেড়া। ভাইডাক তো তুই মারে ফেলালো। আরে চাচা আপনি এগুলা কি বলতেছেন? আমার ভাই মারা গেছে মানে? আরে টাকা, বাইক, আমি তো কোনো কিছুই বুঝতেছি না। এলা তো তুই কিছুই বুঝবনি, একটু মনে করে হেনে দেখ। খালি একখান বাইকের টানা ভাইডার লত কাতার করে ফোনটা কাটে দিছিল, পরে কি আর ভাইডার কোনো খোঁজ খবর লিছিল? আমার ভাইয়ের খোঁজ খবর নিছি কি না নিছি তাতে আপনার সমস্যা কি? আপনি এগুলো কি বলতেছেন উল্টা পাল্টা? বাউরে, তোর কি মনে আছে 1 মাস আগতে তোর ভাইটা তো খুব ফোন দিছিল, তুই তো খালি ফোন লা কাটে দিছিল। 1 মাস আগে ফোন দিছিল? তুই তো তোর ভাইটাক শেষবারের মতো দেখিবাও পারলো নি। কেন চাচা, আমার ভাইয়ের কি হয়েছে? তুই একখান বাইকের টানা তোর ভাইটাকে এত কষ্ট দিছি, তোর ভাইটা তো মোটে আইছিল জমি খান বেচা হেনে তোর বাইক কিনে দিবার টানে। মোটে তো দিনে টাকা ছিলি, তোর ভাইটা জমির কাগজ না রাখে হেনে কুইজ দিন 2 দিন পরে টাকা দিন। কিন্তু তোর ভাইটা তো ওই দিন মোর মিলত কাজ করবে বসে হেনে স্টক করে মারা যায়। ওই সময় তোর ভাইটার ফোনটা দেয় না তো কতটা ফোন দিছিল, কিন্তু তুই ফোনটা ধরিল নি। শেষবারের মতো তোর ভাইটাকে তুই দেখা পাইল নি। বাপের মতো ভাইটাকে তুই এত কষ্ট দিল। চাচা আপনি এগুলা কি বলতেছেন? আমার ভাই কই? তোর ভাই ও ওইটা বাড়ির পিছনে থাকে আছে, যা দেখা করে আয়। ভাইয়া ভাইয়া আমারে ফালায় থুয়ে তুমি চলে গেলা। ছোটবেলায় আব্বা মারা যাওয়ার পর তুমি আমার বাপ মা সব ছিলা, আর আজকে তুমি আমারে ফালায় থুয়ে চলে গেলা। আমার জন্য তুমি কত কিছু করছো, নিজে না খেয়ে আমারে খাওয়াইছো, পাথরের মিলে কত জায়গায় কষ্ট করে কাজ করছো, আর আজকে আমি তোমারে মায়ের ফেলাইলাম। ভাইয়া আমি তো তোমার কাছে ক্ষমাও চাইতে পারলাম না। ভাইয়া আমার ফালায় থুয়ে তুমি চলে গেলা। ভাইয়া ভাইয়া আমি তো অনেক খারাপ। ভাইয়া তোমারে ছাড়া আমি এই দুনিয়ায় একা কিভাবে থাকবো? ভাইয়া আমি তোমারে মায়ের ফেলাইলাম। ভাইয়া ভাইয়া তুমি যে জায়গায় থাকো ভাইয়া আমারে তুমি মাফ করে দিও। ভাইয়া ভাইয়া আমারে তুমি মাফ করে দিও। ভাইয়া আমি তোমার গর্ব হইতে পারি নাই। ভাইয়া আমারে তুমি মাফ করে দাও। ভাইয়া আমারে তুমি মাফ করে দাও।